আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মিনু চ্যাপ্টারের যে সৃজনশীলটি দেওয়া আছে পাঠ্য বইয়ে, সেই পাঠ্য বইয়ের সৃজনশীলটি আলোচনা করব। এখানে সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে, বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালামা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময়ই বা কোথায় তার? তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত, প্রকৃতিতে নয়। নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করেন। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, মিনু কার বাড়িতে থাকতো? এর উত্তরে লিখবেন, মিনু দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। তারপরে খ প্রশ্নে বলা হয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তরে লিখবেন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই 5টি ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভেতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির কথা বলেছেন। সেই অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে ওই মনকে বোঝানো হয়েছে। গ প্রশ্নে বলা হয়েছে, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা এবং মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এর উত্তরে লিখতে পারেন, শারীরিক অক্ষমতা ও মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখুন, মিনু ছিল বাক প্রতিবন্ধী, কিন্তু বন্যা যেই মেয়েটির কথা উদ্দীপকে বলা হয়েছে সে কিন্তু বাক প্রতিবন্ধী বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তার নেই। সে শারীরিকভাবে সুস্থই এবং সে মিনু মেয়েটি আছে যেটি পাঠে উল্লেখ করা হয়েছে, মিনু ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার বাবা মা কেউই নেই। আর সে তার দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে থাকে। সেখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজই করে এবং তার প্রকৃতির সাথে সূক্ষ্মতা গড়ে উঠেছে। আর উদ্দীপকের বন্যার ক্ষেত্রে সে অন্যের বাসায় কাজ করে এবং সে বাসায় তাকে সেই বাসার একজন পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করা হয় এবং তাকে স্নেহ করা হয়। সে লেখাপড়াও করছে এবং সে তার নিজের জীবন এবং কাজ নিয়ে ব্যস্ত। তার মিনুর মতো প্রকৃতির সাথে কোনো সূক্ষ্মতা গড়ে ওঠেনি। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে গেছে, কিন্তু মিনু তা মিশতে পারেনি। কাজ আর আত্মার ভাবনায় ডুবে থাকে মিনু। বন্যার তেমন কোনো দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্য প্রতীক্ষার কষ্ট লক্ষ্য করা যায়। তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এখানে কিন্তু আমি উত্তরটা অনেক ছোট করে লিখেছি। আপনারা এত ছোট করে না লিখে আর একটু বড় করে লিখতে পারেন। যেমন প্রথমে একটা পয়েন্ট লিখবেন, সেই পয়েন্টে মিনুর সম্পর্কে লিখবেন, মিনু কেমন। মিনু বাক প্রতিবন্ধী, সে তার পিসিমার বাড়িতে থাকে, সেখানে তাকে কাজ করানো হয় এবং পেটে ভাতে সে সেখানে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজের মধ্যেই থাকে এবং সে প্রকৃতির সাথে সূক্ষ্মতা গড়ে তুলেছে, কিন্তু তার বাবার জন্য সে প্রতীক্ষায় আছে। আর উদ্দীপকের অংশটা লিখবেন, সবসময় মনে রাখবেন যে উদ্দীপকের অংশটা কখনোই হুবহু লিখতে যাবেন না। এটাকে নিজের মতো করে মডিফাই করে লিখতে হবে, না হলে কিন্তু আপনারা নাম্বার পাবেন না। তারপর গ প্রশ্নে বলা হয়েছে, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। কথাটি বিশ্লেষণ করো। এর উত্তরে লিখবেন, বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু বাক এবং শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পেলেও সে প্রকৃতিকে আপন করে নিয়েছে এবং সেখান থেকে সে অফুরন্ত ভালোবাসা পায়। সে ভোরবেলা নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করে সে এবং তার ভালো লাগে। হলদে পাখিকে দেখে সে পুলকিত হয় এবং শুকতারাকে সে নিজের সই পেতেছে বা সই বানিয়েছে, বান্ধবী বানিয়েছে। আর অন্যদিকে বন্যা সে বাড়িতে কাজ করে এবং যে গৃহে সে কাজ করে সেই গৃহে সে পরিবারের অন্যান্য সদস্যদের মতোই জীবন অতিবাহিত করে এবং সে যেহেতু নিজের জীবন এবং কাজ নিয়ে ব্যস্ত, লেখাপড়াও করে, তাই তার প্রকৃতির সাথে সূক্ষ্মতা গড়ে ওঠেনি। তার প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন তার পড়েনি। অর্থাৎ বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও
মিনুর ক্ষেত্রে তা অসম্ভব হয়েছিল, যার কারণে সে বিরূপ সমাজে বসবাস করায় মানুষের সহানুভূতি পাচ্ছে না। আর তাই পাঠশালারূপে প্রকৃতি থেকে মিনু শিক্ষা লাভ করছে। প্রকৃতি তার নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলেছে। আশেপাশে মানুষের কাছ থেকেও অনেক শিক্ষা লাভ করছে, যেহেতু তার বাবা মা নেই এবং সে তার দূর সম্পর্কে পিসিমার বাড়িতে থাকে। সেখানে তাকে পেটে ভাতে রাখা হয়েছে এবং তার কোনো শিক্ষার ব্যবস্থা করা হয়নি এবং সে দিনরাত পরিশ্রম করে এবং সে একটা আশাই করে যে তার বাবা একদিন ফিরে আসবেন। এখানেই এই সৃজনশীলের আলোচনা শেষ। আশা করছি আপনাদের এই সৃজনশীলের উত্তরগুলো কিভাবে লিখতে হবে তা বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।